হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড অ্যান্ড টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটি সম্পর্কে। আর এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটি। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে কম বাজেটের মধ্যে বেশি মাইলেজধারী 110 সিসির একটা বেস্ট বাইক নেবেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ হেল্পফুল হবে। ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই হোন্ডা ব্র্যান্ডের সঙ্গে পরিচিত, আর হোন্ডা ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। তার মধ্যে হোন্ডার এই ড্রিম 110 সিসির বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের কমোটার একটি বাইক। এই বাইক থেকে এভারেজ মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন পার লিটারে। কোম্পানি ক্লেম করে 74 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি পার লিটারে মাইলেজ পাওয়া যায় ঢাকার ভিতর 60 কিলোমিটার, অ্যান্ড ঢাকার বাইরে কিন্তু 65 থেকে 70 মাইলেজ পাওয়া যায়। এই বাইকটি মূলত কালার হয়ে থাকে তিনটি, ব্ল্যাক, রেড অ্যান্ড ব্লু। তিনটা কালারই কিন্তু আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত চাচ্ছেন যে 110 সিসির কম বাজেটের মধ্যে অলরাউন্ডার একটা বাইক নিতে, তাদের জন্য এই বাইকটি বেস্ট হবে। তো এই বাইকটি কিন্তু আপনারা এক্সচেঞ্জ অফার, মানে আপনার যদি ব্যবহৃত পুরাতন বাইক থাকে সেই বাইকটি এক্সচেঞ্জ অফারও নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তে পারচেজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে যদি এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলি, তো 110 সিসির মধ্যে কমিউটার সেগমেন্টের বাইক হিসাবে এই বাইকের লুকসটা কিন্তু অসাধারণ লুকস দেওয়া হয়েছে। অ্যান্ড পারফরমেন্সে যদি আসি, ফার্স্ট অফ অল চলে যাব এই বাইকটির ইঞ্জিনে। বিকজ একটা বাইকের কিন্তু সব থেকে মেইন পার্ট হলো ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক BS4 মডেলের এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 110 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 8.2 বিএসপি, অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাবেন 9.9 নিউটোমিটার। তো বুঝতেই পারছেন যে ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক কিন্তু অন্য 110 সিসির বাইক থেকে কিন্তু আপনারা এই বাইকটিতে বেশি পেয়ে যাচ্ছেন। যার কারণে কিন্তু আপনারা এই বাইকটির ইঞ্জিনের পারফরমেন্সটা অসাধারণ পেয়ে যাচ্ছেন। যেমন মাইলেজ, টপ স্পিড দুর্দান্ত থাকবে। তো এই বাইক থেকে সর্বোচ্চ টপ স্পিড উঠাইতে পারবেন আপনারা পার আওয়ার 86 কিলোমিটার। তো বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে আপনারা কিক অ্যান্ড সেলফ দুটি ভার্সনই পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো বাইকটিতে গিয়ার সংখ্যা দেওয়া হয়েছে 4টি। তো 110 সিসির বাইকটিতে অ্যাজ ইউজুয়াল অন্য ব্র্যান্ড অনুযায়ী কিন্তু 4টি গিয়ারই রয়েছে। তো এই বাইকটিতেও 4টি গিয়ার প্রোভাইড করা হয়েছে। এরপর আপনারা যদি বাইকটির হেডলাইটের দিকে দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে। অ্যান্ড হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব, যার কারণে কিন্তু আপনারা অন্ধকারে অধিক আলো পেয়ে যাচ্ছেন। যারা মূলত ইউজ করতেছেন কেমন আলো পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ইন্ডিকেটরও কিন্তু আপনারা হ্যালোজেন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড হেডলাইটের গ্রাফিক্স লুকসটাও কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে। এরপর আপনারা যদি এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে দেখাই, বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। অ্যান্ড ফ্রন্টে ব্রেকিংয়ে থাকছে ড্রাম ব্রেক 180 মিলিমিটারের। সঙ্গে কিন্তু যে টায়ারটা দেওয়া হয়েছে টায়ারটা পেয়ে যাবেন আপনারা 80/100 সাইজের টিউবলেস টায়ার। এছাড়াও কিন্তু বাইকটিতে থাকছে MRF ব্র্যান্ডের টায়ার, যেটা টায়ারের জগতের সব থেকে ভালো টায়ার। আর রিমটা দেওয়া হয়েছে অ্যালয় রিং, আর অ্যালয় রিং এর সাইজ দেওয়া হয়েছে 18। তো অ্যালয় রিমটাও কিন্তু আপনারা বড় পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টে ব্রেকিং পারফরমেন্সটা আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর আপনারা যদি বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অসাধারণ লুকস দেওয়া হয়েছে। গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো হোন্ডার এখানে মনোগ্রামটা আপনারা 3D লোগোই পেয়ে যাচ্ছেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 8 লিটার তেল ধরে। এরপর আপনারা যদি হ্যান্ডেলবারের দিকে দেখায়, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 5 হ্যান্ডেলবার, অ্যান্ড মিটারটা কিন্তু আপনারা অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। সেই সঙ্গে এই বাইকটির সিটটা যদি আপনারা দেখেন, বাইকটির সিটটা কিন্তু আপনারা অনেক লম্বা পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। আর সিট হাইটটাও কিন্তু রেঞ্জের মধ্যে দেওয়া হয়েছে। যারা মূলত 5 ফিট হাইটের আছে তারা কিন্তু এই বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবেন। তো সেক্ষেত্রে যারা শর্টেজ হাইটের আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন বলা চলে এই হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটি। তো এই বাইকটির হাইট দেওয়া হয়েছে সিট হাইট 775 মিলিমিটার, মানে যেটা
সব থেকে কম। তো সেক্ষেত্রে 5 ফিট যারা আছেন তারা কিন্তু অনায়াসে এই বাইকটা রাইড করতে পারবেন। বরাবর 5 ফিটের থেকে শুরু করে সবাই কিন্তু এই বাইকটা অনায়াসে রাইড করতে পারবেন। এই সঙ্গে সঙ্গে সিটের দৈর্ঘ্যটা যেটা লং, সিট কভারটা কিন্তু প্রিমিয়াম দেওয়া হয়েছে এবং লম্বা দেওয়া হয়েছে 706 মিলিমিটার। তো 110 সিসির বাইক হিসাবে কিন্তু খুবই প্রিমিয়াম এবং উন্নত মানের সিট কভার প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। এরপর আপনারা যদি বাইকটির রিয়ারের দিকে দেখায়, বাইকটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলেস টায়ার এমআরএফ ব্র্যান্ডের 80/100 সাইজের। রিয়ারের ব্রেকিংয়ে কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের। তো ফ্রন্ট এবং রিয়ার দুটি ব্রেকই কিন্তু বড় দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টের সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা টেলিস্কোপিক ফক সাসপেনশন, আর রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন স্প্রিং লোডেড সাসপেনশন, যেটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। এছাড়াও থাকবে বাইকটিতে স্পেশালি সিল চেন, যেটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম অ্যান্ড ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকবে। এই সিল চেনটা কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে, অ্যান্ড চেন কাভারটাও কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন। আর দীর্ঘ হুইল বেস তো বাইকটিতে থাকছেই। এছাড়াও বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির ওভারঅল দৈর্ঘ্য দেওয়া হয়েছে 2020 মিলিমিটার, বাইকটির প্রস্থ দেওয়া হয়েছে 737 মিলিমিটার, বাইকটির উচ্চতা দেওয়া হয়েছে 1061 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1285 মিলিমিটার, বাইকটির সিট হাইট 775 মিলিমিটার তো বললামই ভিউয়ার্স। আর এই বাইকটির ওজন 107 কেজি। তো এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত। এই হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটির প্রাইস হলো 1,19,000 টাকা। তো যারা মূলত কম বাজেটের মধ্যে সেরা একটি 110 সিসির বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বাইকটি অনায়াসে নিতে পারেন। তো কম বাজেটের মধ্যে কমফোর্ট কিং একটা বাইক বলা চলে এই বাইকটিকে। সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু আপনারা এক্সচেঞ্জ ইএমআই অফারেও নিতে পারবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআইতে নিতে পারবেন। সেই সঙ্গে এক্সচেঞ্জ অফারটা হলো আপনার পুরাতন বাইক, ব্যবহৃত পুরাতন বাইক দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে এই বাইকটা নিতে পারবেন। তো স্পেশাল যে বিষয়গুলো এই বাইকটির, যেমন নতুন গ্রাফিক্স ডিজাইন 110 সিসির এই বাইকটিতে, এছাড়াও আকর্ষণীয় লুকস তো থাকছেই, সেই সঙ্গে সঙ্গে প্রিমিয়াম স্মার্ট প্যাসেঞ্জার গ্রাব রেল থাকছে, অ্যান্ড স্পেশালি মাইলেজটাও কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাবেন এই বাইকটিতে। তো এই ছিল এই বাইকটির টোটাল স্পেসিফিকেশন অ্যান্ড আপডেট প্রাইস। তো যারা মূলত 110 সিসির কম বাজেটের মধ্যে সেরা একটি বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকটি বেস্ট হবে। এই বাইকটির কালার মূলত হয়ে থাকে ব্ল্যাক, রেড, ব্লু, তিনটা কালারই কিন্তু চমৎকার। তো ভিউয়ার্স, এই ছিল এই বাইকটির টোটাল আপডেট। ভিডিও শেষ করার আগে প্রাইসটা যদি আরেকবার বলে দিই, প্রাইসটা হলো 1,19,000 টাকা। খুবই কম প্রাইসে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক দিবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।